হাফেজ শিল্পীর আহমদ সাহেব প্রক্রিয়া জুড়ি হুজুরকে হুজুরের মহামূল্যবান তদবির পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال رسول الله صلى الله عليه وسلم من تذكر خطاياه وبكى عيناي رضي من الإله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم
बेजय रब हमारा दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद और करोड़ों सलाम बरूहे नबी का बरोज़े क़ियाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह হিয়ালা নুরুল মদিনা মাদ্রাসার 11তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে এইটা সাউন্ড গলা ভেঙে যাব তো সাউন্ড ঠিক করো সাউন্ডটা ঠিক করো না গলা ধরে ইকোটুকু ঠিক করো না সাউন্ড গলা ভেঙে যাব তো সব বক্তা হলে। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে মুমিন মুসলমান হিসাবে জন্ম দিয়ে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত রাশি দিয়ে ভরপুর করে আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃজন করে পাঠিয়েছেন। সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে আলিশানে আসুন আমরা সকলেই যে যেখানে আছি, যে অবস্থায় আছি, ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্বর উচ্চ কণ্ঠে হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে ভালোবাসার এবং মহব্বতের দৃষ্টিতে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন নূরুল হুদা বাদরুদ দুজা ইমামুল আউলিয়া ওয়াল আতকিয়া ইমাম খাতিমুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আকায়ে মাওলা তাজদারে মদিনা জিগর গোশায় আমেনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য গণিত দুরূদ ও সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই মাহফিলে এসেছি, আমরা খুশি না বেজা? খুশি। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে এবং নবীর বাগান তথা মাদ্রাসার মাহফিলে আসতে পেরেছি। সেই জন্য সকলেই আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা হুজরাতের 13 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিস এর কিয়দাংশ আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সেই আলোকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি কেন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন কেন? একটি প্রশ্ন। দেখেন মানুষের হায়াত কত দামি। মানুষ যখন অসুস্থ হয় তখন সেই মানুষকে বাঁচানোর জন্য ঘর বাড়ি বিক্রি করে হলেও বাঁচানোর চেষ্টা করে কিনা? করে। মানুষ যখন অসুস্থ হয় তখন তার হায়াত বা তার হায়াত নামক নিয়ামতের কদর, সুস্থতার কদর সে বুঝে।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, হায়াত দিয়েছেন। হায়াতের পরে শুধু হায়াত দেননি, হায়াতের সাথে সাথে এটাও ঘোষণা দিয়েছেন যে হায়াতই শেষ নয়, এই জীবনই শেষ নয়, এই জীবনের পর আরো একটি জীবন আছে যেটার শুরু আছে শেষ নেই, তথা মৃত্যু তোমার অবধারিত। মৃত্যুর পরে যে জীবন শুরু হবে সেটা আর শেষ নেই, সেই জীবনের প্রস্তুতি নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃজন করেছেন, আমাদেরকে হায়াত এবং মওত নামক নিয়ামত দান করেছেন। হায়াত সৃষ্টি কেন করেছেন এর জবাব আল্লাহ তাআলা স্বয়ং সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। In the name of Allah, the beneficent, the most merciful. শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে, যিনি অসীম করুণাময় এবং দয়ালু। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ. We have not created the mankind and jinn except should worship me. আল্লাহ তাআলা বলেন, আমি মানব এবং দানবকে একমাত্র সৃষ্টি করেছি, সৃজন করেছি কেবলমাত্র আমার উদ্দেশ্য এবং লক্ষ্য হলো তারা আমার উপাস্য করবে, উপাসনা করবে, দাসত্ব স্বীকার করবে, গোলামি করবে, আমার ইবাদত করবে, আমার পরিচয় লাভ করে আমার কুদরত মহিমা জেনে আমার কদমে সেজদা অবনত হবে, মাথা নত করবে। এই জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি, সৃজন করেছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। মানুষকে সৃষ্টি করেছেন তথা হায়াত দিয়েছেন, সাথে সাথে তার কি বলেছিলাম, হায়াত দিয়ে ক্লান্ত হননি আল্লাহ, মৃত্যু দিয়েছেন। এবং হায়াত এবং মৃত্যু কেন দিয়েছেন এটারও জবাব আল্লাহ তাআলা দিয়েছেন সূরা মুলকের এক আয়াত। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। Who has created the death and life that you test you. আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যু কেন দিয়েছেন? যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, টেস্ট করতে পারেন, পরীক্ষা করতে পারেন হুইচ গুড টেস্ট, কারা উত্তম আমল করে। আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যু কেন দিয়েছেন? কারা উত্তম আমল করে সেটা পরীক্ষা করার জন্য। আপনাকে আমাকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আর ইবাদতটা কেমন হবে? উত্তম ইবাদত হবে। প্রশ্ন বুঝতেছেন? এবার সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, হায়াত মওত দিয়েছেন উত্তম আমলের জন্য, আর ইবাদতটা হবে কি? উত্তম ইবাদত হবে, তথা উত্তম আমল হবে। তাহলে আমরা দুইটি প্রশ্নের উত্তর পেলাম। এবার আমরা এই আয়াতে আসি, যে আয়াতে আপনাদের সম্মুখে আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। সূরা হুজরাতের 13 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, we have created, আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইউ তোমাদেরকে কে থেকে কিভাবে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, from male and female, পুরুষ এবং নারী করে, নর এবং নারী করে তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি পুরুষ এবং নারী বানিয়ে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু।
said, we made into nations and tribes, that you may know one another. আমি আল্লাহ তোমাদেরকে পুরুষ এবং নারী বানিয়ে সৃষ্টি করেছি, সাথে সাথে ওই পুরুষ এবং নারীদের মধ্যে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। সারা পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, একদল নারী আর একদল হলো পুরুষ। আবার নারী পুরুষের মধ্যে গোত্রে এবং জাতিতে বিভক্ত আছে না? আমরা হলাম বাঙালি জাতি, কেউ ইন্ডিয়ানি, কেউ পাকিস্তানি, কেউ মালয়েশিয়ান, কেউ ইরান, কেউ তুরান, কেউ তুরস্ক, কেউ ফ্রান্স, কেউ জার্মান, কেউ ইটালি, বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত, আবার বিভিন্ন জাতিতে বিভক্ত, বিভিন্ন গোত্রে বিভক্ত, কেউ সৈয়দ, কেউ পাঠান, কেউ মুঘল, কেউ খান, কেউ শেখ, বিভিন্ন গোত্রে আছে কিনা? তেমনি ভাবে আরব দেশের মধ্যে বিভিন্ন গোত্র ছিল, বনি জুহাল, বনি লাহাব, বনি উকাইল, বিভিন্ন গোত্র ছিল, বিভিন্ন জাতিতে ছিল। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষের, আমি তোমাদেরকে পুরুষ এবং নারী হিসেবে সৃষ্টি করেছি। তথা বোঝা গেল সারা পৃথিবীর মানুষ দুই ভাবে বিভক্ত, পুরুষ অথবা নারী। এরপরে আল্লাহ তাআলা বলেন, পুরুষ এবং নারী তথা মানুষের মধ্যে আমি বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। তাহলে বোঝা গেল জাতি এবং গোত্র কোনো নতুন কোনো সৃষ্টি নয়, নতুন কোনো মানুষের তৈরি নয়। এটা আল্লাহ তাআলা সৃষ্টির প্রথম থেকেই কে আরবি হবে, কে আজমি হবে, কে তোমার কে কোন জাতিতে বিভক্ত হবে, কোন গোত্রে সে আসবে, কে কুরাইশ বংশ হবে, কে সৈয়দ বংশ হবে, কে কোন বংশ হবে, এটা আল্লাহ তাআলা আগেই সৃষ্টির সূচনাতে লিখে দিয়েছেন। বলেন ঠিক কিনা? দুইটি জিনিস বুঝলাম আমরা। এরপরে আল্লাহ তাআলা বলেন, আপনি প্রশ্ন করতে পারেন, মানুষ এবং নারী এবং নর তথা পুরুষ এবং নারীকে আল্লাহ সৃষ্টি করলেই তো হতো, জাতি এবং গোত্রে বিভক্ত করার প্রশ্ন কি দরকার ছিল? জাতি এবং গোত্রে বিভিন্ন বিভক্ত করার প্রয়োজনটা কি ছিল? আল্লাহ তাআলা তার জবাবে লামে তালিলিয়া, তার জবাবে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, জেনে রেখো তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি। আমি আপনাদেরকে ভালো করে বুঝুন, সারা পৃথিবীর মানুষ যদি পুরুষ এবং নারীতে বিভক্ত হয়, আর যদি কোনো গোত্র এবং জাতিতে না থাকে, তাহলে কে কোন জাতি, কে তার ভাষা তো ভিন্ন, ভাষা কিন্তু আল্লাহ ভিন্ন ভিন্ন ভাষায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ভাষাও ভিন্ন, সব নারী আর পুরুষ, কোন ভাষার কোন দল, কোন গোত্রের কোন ব্যক্তি, কোন জাতের কোন ব্যক্তি, সেটা পরিচয় করা সম্ভব হতো না, সেটা বোঝা সম্ভব হতো না, সম্পর্ক স্থাপন করা সম্ভব হতো না, কমিউনিকেশন যোগাযোগ করা সম্ভব হতো না। সেই জন্য আল্লাহ তাআলা স্বয়ং সেই জবাব আল্লাহ তাআলা বলেন, লিতাআরাফু, যাতে তোমাদের মধ্যে দ্যাট ইউ নো ওয়ান অ্যানাদার, পরস্পরে তোমরা পরিচিত হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সমস্ত মানুষ এবং নর এবং নারীকে সৃষ্টি করেছেন। নর এবং নারীকে কিভাবে সৃষ্টি করেছেন? জাতি এবং গোত্রে বিভক্ত করেছেন। জাতি এবং গোত্রে কেন বিভক্ত করেছেন? যাতে আমরা একে অন্যের পরিচিত হতে পারি, পরিচয় লাভ করতে পারি, যোগাযোগ স্থাপন করতে পারি, সম্পর্ক তৈরি করতে পারি। ভালো করে লক্ষ্য করুন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন, সূরা তাফসীরে কাবীর, ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না খালাকনাকুম। যারা আরবি বুঝেন, এখানের মধ্যে জমা মুতাকাল্লিমের সিগা, ইন্না জমা মুতাকাল্লিম, খালাকনা জমা মুতাকাল্লিম, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করলাম। এখানে ওই ইন্না জমা মুতাকাল্লিম বহু বচন, আতাইনা বহু বচন। আল্লাহ হলেন এক, তাহলে এখানে বহু বচন কেন আনলেন? এখানে তো আসতে আসিল ইন্নী খালাকতুকুম, না এনে আল্লাহ তাআলা কেন বলেন ইন্না খালাকনাকুম, ইন্নী আতাইতুল কাউসার না বলে আল্লাহ তাআলা কেন বলেন ইন্না আতাইনাকাল কাউসার? ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে ওই এর জবাবে আল্লাহ তাআলা এর জবাবে লিখতেছেন, হে পৃথিবীর মানুষ, জেনে রেখো সারা পৃথিবীতে একটার চেয়ে একটার দাম আছে। ভালো করে লক্ষ্য করুন, সিটি গোল্ডের চেয়ে দাম কোনটার? রূপার চেয়ে দাম কোনটার? স্বর্ণের চেয়ে দাম কোনটার? ডায়মন্ডের চেয়ে দাম কোনটার? হীরার চেয়ে দামি কোনটা? কোহিনূর, জোহরত। একটা কোহিনূর, যদি কেউ একটা কোহিনূরের টুকরা পেয়ে যায়, সেটা এক সময় পেয়েছিল সর্বোচ্চ কোহিনূরটা, সেটা এখন তুরস্কে আছে। রানী এলিজাবেথে কয়েক হাজার কোটি কোটি মিলিয়ন ডলার দিয়ে সে ক্রয় করেছিল। তাহলে বোঝা গেল
দামি জিনিস মাত্র এতটুকু একটা পাথরের টুকরা, তার দাম এতটুকু হয়, অর্থাৎ দামটা একটা পাথরের টুকরাই, কিন্তু মর্যাদার দিকে মূল্যায়নের দিক দিয়ে তার দাম বেশি। মহান রব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, তিনি হলেন খালেক, তিনি হলেন রাজিক, তিনি হলেন সমস্ত ক্ষমতার আধার, সমস্ত ক্ষমতার উৎস, সবকিছু তার হাতে, তার মালিক। এই দ্বারা আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ জেনে রেখো, আমি আল্লাহ যদিও এক, কিন্তু আমার ক্ষমতা বহুত বড়, আমার মর্যাদা অনেক বড়, আমার সম্মান অনেক উপরে। সারা পৃথিবীর সমস্ত কিছুকে যদি এক জায়গাতে রাখা হয়, আমি আল্লাহর সামান্যতম ক্ষমতার সামনে তার কোনো মূল্য নাই। তেমনি ভাবে আল্লাহ তাআলার সম্মান এবং মর্যাদা, বরত্ব বোঝানোর জন্য বহু বচন শব্দ এনে বোঝাইছেন, ইন্না খালাকনাকুম, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি পুরুষ এবং নারী হিসাবে। বলেন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাকুম ইন্না আতাইনা কাল কাউসার ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি। এইভাবে হাতে গোনা কোরআনের কয়েকটি জায়গাতে ইন্না বহু বচন অথবা খালাকনা বহু বচন এইভাবে শব্দগুলি এসেছে। এবার এর জবাব পাইলেন। প্রশ্ন হল, খালেক কাকে বলে? খালেক কি? সবাই একটু দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আল্লাহ তাআলা ভালো করবেন। ইন্না শব্দের সংক্ষিপ্ত আপনাদেরকে বুঝাইলাম। তাহলে বহু বচন কেন আনলেন? আল্লাহ কিন্তু এক, আল্লাহ এক না অদ্বিতীয়, এক একক কুল হুয়াল্লাহ হুয়া আহাদ, বলুন হে নবী আল্লাহ এক অদ্বিতীয়। তাহলে বহু বচন কেন আছেন? একজন তো বহু বচন হয় না। বহু বচন কেন আছেন? আল্লাহর সম্মান, মর্যাদা, বরত্ব বোঝানোর জন্য। বুঝাচ্ছে? খালেক কে বলে? খালেক কাকে বলে? জাহিল অর্থ সৃষ্টি করা, খালেক অর্থ সৃষ্টি করা, সৃষ্টিকারী। খালেক কাকে বলে? মুফাসসিরিন ইকরাম বলেন, খালেক হলো এমন সৃষ্টিকর্তা যার কোনো উদাহরণ ছাড়া যিনি সৃষ্টি করেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার কোনো উদাহরণ আছে? দেখে দেখে একজনকে দেখে একটাকে নমুনা দেখে সৃষ্টি করা, আর নমুনাবিহীন সৃষ্টি করা। আল্লাহ যে হাজার কোটি কোটি মানুষকে আমার পর্যন্ত আসতেছে, একজন একজনের সাথে মিলে কোন নমুনা আছে? নমুনা কারে? নমুনা ছাড়া নতুন সৃষ্টি করতে পারে একমাত্র খালেক আল্লাহ, আর পৃথিবীর কোন সৃষ্টি জীব করতে পারে না। এটা বোঝানোর জন্য খালেক তিনি হলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। খালেক, আমরা তো খালেক খালেক জিকির বলি না? তাহলে বুঝছেন খালেক মানে কি? নমুনাবিহীন সৃষ্টি করা। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, তার কোনো নমুনা আল্লাহর সামনে ছিল? হাওয়াকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার কোনো নমুনা ছিল? নমুনাবিহীন সৃষ্টি করাকে খালেক বলে। নতুন সৃষ্টি করতে পারে একজনে দেখে দেখে অথবা তার পরিকল্পনা নিয়ে, কিন্তু আল্লাহ কোনো পরিকল্পনা ছাড়া, অর্থাৎ আল্লাহ কোনো নমুনা ছাড়া, উদাহরণ ছাড়া, আর সামনে কোনো দেখা ছাড়া স্বয়ং আল্লাহ তার কুদরতের মাধ্যমে সৃষ্টি করেন। এই জন্য আল্লাহকে বলা হয় খালেক। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এখানে বলেন জাআলনাকুম মিন যাকারি ওয়া উনসা না বলে আল্লাহ বলেন খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। তাহলে বুঝছেন আমরা কেন আল্লাহকে খালেক বলি? বুঝছেন? আবার খালেক কেন বলি? কারণ আল্লাহ যা সৃষ্টি করেন কেউটা দেখে করেন না, নমুনা দেখে করেন না, উদাহরণ দেখে করেন না, এক্সাম্পল তার সামনে নাই। তিনি স্বয়ং সৃষ্টিকর্তা, যা চান তাই সৃষ্টি করতে পারেন। কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসেন, আল্লাহ তাআলা হাজারো কোটি কোটি সৃষ্টি আছে, 18,000, কেউ বলে 1,24,000, যত কোটি থাকুক আলম আছে, 18,000 আলম বলে। 18,000 আলমের মধ্যে হাজারো কোটি কোটি মিলিয়ন নামে বেনামে বিভিন্ন নামে সৃষ্টিজীব আল্লাহর আছে কিনা? আছে। কিন্তু আল্লাহ এখানে সমস্ত সৃষ্টির উপরে শুধু পুরুষ এবং নারীর কথা তথা মানুষের কথা কেন বললেন? আল্লাহ কেন এখানে গরু বাছুরের কথা বলেননি, উটের কথা বলেননি, চন্দ্রের কথা বলেননি, সূর্যের কথা বলেননি, জমিন সৃষ্টির কথা বলেননি, এত বড় বিশাল সাহায্য আসমানের কথা কেন বলেননি? আল্লাহ মানুষের কথা কেন বলেছেন? আল্লাহ বুঝাতে যাচ্ছেন, মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লেখেন, হে পৃথিবীর মানুষ জানিয়ে রাখো, আল্লাহ সৃষ্টির উদ্দেশ্য মানুষ,
আসমান জমিন আল্লাহর উদ্দেশ্য নয়, সাত আসমান আল্লাহর উদ্দেশ্য নয়, সাত জমিন আল্লাহর উদ্দেশ্য নয়, জমিন আসমানের ভিতরে যত রকমের খনি মহামূল্যবান ধাতু বিভিন্ন রকমের জিনিস আছে এটা আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহ বোঝাতেছেন বান্দা জেনে রাখো সমস্ত সৃষ্টির উপরে সবচেয়ে বেশি উদ্দেশ্য এবং মহব্বত ভালোবাসা আমার হলো মানুষের প্রতি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ এমন এক সৃষ্টি, ভালো করে লক্ষ্য করুন। আরবাতুম খালকুম মিনাল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং 7টি জিনিস নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কুদরতি হাতে আল্লাহ স্বয়ং হাত দিয়ে কয়টি জিনিস সৃষ্টি করেছেন ভালো করে লক্ষ্য করুন। ওয়াজ তাফসীরে আসছেন, কিছু শিখে যাওয়ার, কিছু বোঝার দরকার। কয়টি জিনিস? 7টি। হযরত আদম আলাইহিস সালাম কাকে সৃষ্টি করেছেন? আদমকে কিভাবে নিজ হাতে সৃষ্টি করেছেন? সহিহ হাদিস। জান্নাত আদ, জান্নাতে আদ নামক আদ, জান্নাতে আদ একটা জান্নাত। জান্নাত কয়টি? 8টি। জাহান্নাম কয়টি? 7টি। জান্নাত আদনিন, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল হুদ, দারুল মাকাম, দারুল কারার। এবার মিললে হলো জান্নাত কয়টা? 8টা। একটা জান্নাতের নাম কি? জান্নাতু আদ। জান্নাত আদ আল্লাহ তাআলা নিজে হাতে সৃষ্টি করেছেন। কয়টি গেল? কয়টি গেল বলা? স্মরণ রাখবে না? কয়টি? 2টি। আদম আলাইহিস সালাম আর হলো জান্নাতু আদ। কয়টা গেছে? 2টা। আরো 2টা জিনিস। কলম। কি সৃষ্টি করেছেন? কলম। কলম কি? যে কলম দিয়ে আপনি আমার তাকদীর লেখা হয়েছে সেই কলম। এই আপনি আমার কলম নয়, যেটা যেই কলম দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? আপনি আমার তাকদীর লৌহে মাহফুজে লিখে রেখেছেন সেই কলম। কয়টা জিনিস? 3টা গেল। জান্নাত আদ, আদম আলাইহিস সালাম, কলম। একটা হলো আল্লাহ তাআলার আরশ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশ আল্লাহ তাআলা কি করেছেন? কুদরতের হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ আরশ বলতে কি? আরশ হলো যেখানে আল্লাহ তাআলা সমাসীন, যেখানে আল্লাহ তাআলা তার শান মোতাবেক সেখানে যেখানে তিনি কি করেন? থাকেন বা বাসস্থান, সেটাকে আরশ বলা হয়। আর কুরসি কাকে বলা হয়? কুরসি হলো যেটির মধ্যে আল্লাহ তাআলার কুদরতি কদম রাখেন, এটার নাম কি? কুরসি। বুঝে আসছে? আরশ, কুরসি, লৌহ, কলম আমরা বলি না? জান্নাত আদ, আদম আলাইহিস সালাম, কলম, আরশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবার ভালো করে লক্ষ্য করুন, সমস্ত সৃষ্টির মধ্যে মাত্র 7টি জিনিস আল্লাহ নিজে সৃষ্টি করেছেন তার কুদরতি হাতে। তার মধ্যে সৃষ্টি করেছেন মানুষ। সমস্ত কিছু সৃষ্টি করেছেন হাতে সৃষ্টি করলেও ভালোবাসা মহব্বত সেরকমই ছিল না। আমার নবী, আপনার নবী, আপনি আমার বাবা, আপনি আমার পিতা, জাতির প্রথম পিতা যিনি, সাইয়্যিদুল বাশার যিনি, আদম আলাইহিস সালামের মুখ মুবারককে আল্লাহ তাআলা নিজ হাতে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে, নিজে যেভাবে চেয়েছেন সেইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কার সন্তান? আপনি আমি কার সন্তান বলে? আদম আলাইহিস সালামের সন্তান না। প্রথম পিতা হলেন সাইয়্যিদুল বাশার আউয়াল হুয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়া সাইয়্যিদুল বাশারিস সানি হুয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইজন্য হযরত আদম আলাইহিস সালাম প্রথম সমস্ত মানুষের পিতা, আর জাতির পিতা বলা হয় আদম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দ্বিতীয় পিতা বলা হয় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সানি পিতা, দ্বিতীয় পিতা হলেন হযরত নূহ, প্রথম পিতা হলেন হযরত আদম। আর জাতির পিতা, জাতি বলতে মিল্লা, ধর্ম, একনিষ্ঠ, একত্ববাদ, হাদিস তথা এদের পিতা হলেন কে? হযরত আদম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাহলে আল্লাহ তাআলা মানুষকে বেশি ভালোবাসেন, মানুষের মর্যাদা বেশি, মানুষকে বেশি তিনি প্রিয়বাসেন। এই জন্য নিজ হাতে কুদরতি ভাবে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপরে অন্য কোনো কথা না বলে আরশের কথা বলেননি, লৌহের কথা বলেননি, কলমের কথা বলেননি, আসমানের কথা বলেননি, জমিনের কথা বলেননি, পাহাড় পর্বতের কথা বলেননি, সাত সমুদ্র তের নদীর কথা বলেননি, কত নামি দামি জহিরা জহরত মানিক্য মুক্তা কত কিছু তার কথা বলেননি। এখানে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ জেনে রাখো, আমি তোমাদেরকে মানুষ জেনে রাখো, তোমাদেরকে পুরুষ এবং নারী হিসাবে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? যেমন সৃষ্টি করে একান্ত হয়নি, তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রেতে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন কেন সৃষ্টি করেছি? যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো।
মানুষকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, মর্যাদা বা ভালোবেসেছে, এই জন্য তাদের কথা এখানে এই আয়াতে বা বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এনেছেন। এখন সম্মানের কারণটা কি? মানুষ যে আল্লাহ এত ভালোবাসে, মানুষ যে এত সম্মান পাবে কেন? আমি আগেই প্রথমে বলছিলাম মানুষকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য কি বলেন? প্রথমে যারা আমার ওয়াজ বলে শুনেছিলেন, কেন? আল্লাহ তাআলা ইবাদত, দাসত্ব, গোলামি, উপাসনা করার জন্য। হায়াত মওত কেন সৃষ্টি করেছেন? কে ভালো উত্তম আমল করে সেটা পরীক্ষা করার জন্য, কে ভালো উত্তম ইবাদত করে পরীক্ষা করার জন্য। আর মানুষকে সম্মান মর্যাদা কেন দিয়েছেন? এবার আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলতেছেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, really the most honorable of Allah with that is at-taqwa। আল্লাহ তাআলা বলেন যাদের ভিতরে তাকওয়ার গুণ আছে, তাকওয়ার কোয়ালিটি আছে, তাকওয়ার কোয়ালিফিকেশন আছে, যেই গুণে গুণান্বিত আছে, সেই ব্যক্তি সমস্ত সৃষ্টির মধ্যে, মানুষের মধ্যে তারাই হলো সবচেয়ে মর্যাদা এবং সম্মানের আসীন মর্যাদার আসীন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার গুণ সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা। সূরা বনী ইসরাঈলের আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি সমস্ত সৃষ্টির উপরে বনী আদমকে সম্মানিত করেছি। এখানে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মানুষের কথা বলেছে, অন্য কোন সৃষ্টির কথা বলেননি। কারণ মানুষ হলো সম্মানিত মর্যাদা। মানুষ সম্মানিত যেমন চেহারা, আকৃতিতে, অবয়বে, তেমনি জ্ঞান, গরিমা, বুদ্ধি, বিবেকেও মানুষ সবার উপরে। আল্লাহ তাআলা সূরা 3 আয়াত আল্লাহ বলেন, লাকাদ খালাকনাকুম ফি আহসানি তাকওয়িম, মানুষের সুন্দর আকার আকৃতি অবয়বে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মানুষ আকার আকৃতিতেও সুন্দর, সম্মানিত, মর্যাদাবান, তেমনি ভাবে গুণে গুণান্বিত। ও মানুষ অন্যান্য সৃষ্টির রূপে মর্যাদাবান। এবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এই সম্মান এবং মর্যাদা কোন গুণে গুণান্বিত করেছেন? গুণটার নাম কি? সেই গুণটার নাম হলো তাকওয়া। সেই গুণটার নাম বলেন কি? জুড়ে বলেন কি? তাকওয়া। এই শব্দ বোঝেন, তাকওয়া মুখস্থ রাখেন। তাকওয়া আমি বুঝাবো তাকওয়া কাকে বলে। তাহলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিগুলি সমৃদ্ধ, সম্মানিত, মর্যাদাবান যারা তাকওয়ার গুণে গুণান্বিত। তাহলে মানুষের মধ্যে আবার আমরা আসলাম, আস্তে আস্তে একবারে ছোটতে চলে আসলাম। সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা হলো মানুষ। মানুষের মধ্যে আবার ভাগ দুই প্রকার, নারী পুরুষ। আবার নারী পুরুষের মধ্যে বিভিন্ন জাতি গোত্রীতে বিভক্ত। এরপরে আবার এই মানুষদের মধ্যে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদা করেছেন, এই জন্য আয়াতে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আবার এই সম্মানিত মর্যাদার কারণ কি? আল্লাহ তাআলা নিজেই আয়াতের মধ্যে বলেন, কারণ তাদের মধ্যে তাকওয়ার গুণ আছে। তাকওয়ার গুণে গুণান্বিত যারা, তারাই সম্মানিত, তারাই আমার মর্যাদার আসীন। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া কি? ভালো করে লক্ষ্য করুন। বিভিন্ন লুগাতের কিতাবে যদি আপনি তাকওয়া দেখেন, যারা আলেমরা তারা বুঝবে, আপনাদেরকে আমি বাংলায় বুঝাই দিব। লিসানুল আরব, মিসবাহুল লুগাত, বিভিন্ন লুগাতে আপনি খুঁজেন আত-তাকওয়া, এটা একটা মসদর। কিন্তু তাকওয়া শব্দের অর্থ কি? বাংলা শব্দের অর্থ হলো তাকওয়া হলো ভয়, ভীতি, ভয় করা। ভীতি মানে ভয় করা। ভয় কার করা? তাকওয়া শব্দের অর্থ কি বলেন? ভয় করা। ভয় করে কোনো কিছু ছেড়ে দেওয়া, ভয় করে কোনো কিছু না করা, তথা ভয় করা। তাকওয়া শব্দের অর্থ কি? ভয় করা। ভয়টা কার? মুফাসসিরিনে কেরাম, আবিধানিক ব্যক্তি যারা, অভিধান প্রণেতা যারা, তারা বলেন ভয় বলতে হলো আল্লাহ তাআলার ভয়। কার ভয় বলেন? আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, গুনাহ না করে আল্লাহ যা করলে অসন্তুষ্ট হন, নারাজ হন, আল্লাহ রাসূল যেটা করতে নিষেধ করেছেন সেটা না করা। ওই ভয়ে যে আমার আল্লাহ নারাজ হবেন, আমার রাসূল নারাজ হবেন, আমি যদি এটা করে বসি তাহলে জাহান্নামে আমার জ্বলতে হবে, জান্নাত আমি পাবো না, আল্লাহর সন্তুষ্টি পাবো না, আল্লাহর দিদার পাবো না, আল্লাহর ওলি হব না। আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়ার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আরবিতে বলে হিফজুশ শাই মিম্মা ইউজিহি ওয়া ইউআদিবুহু ওয়া ইউখাফু। হিফজুশ শাই ওই জিনিস থেকে বেঁচে থাকা যেটার দ্বারা মানুষ কষ্টের মধ্যে পড়তে হয়, অশান্তির মধ্যে পড়তে হয়, যেটার কারণে মানুষ বিপদ আসে। যেই কাজ করলে কি হয়? মানুষ
বিপদ আসে, যেই কাজ করলে মানুষ কষ্ট পায়, যেই কাজের কারণে মানুষ অসন্তুষ্টির মধ্যে কষ্টের মধ্যে পড়ে, ওই কাজটা ছেড়ে দেওয়ার নামই হলো কি বলেন? তাকওয়া। বলেন তাকওয়া। বুঝছেন এবার? যেই কাজ করলে মানুষের কষ্ট হবে। আচ্ছা, আপনি যদি মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা মায়া মহব্বত করে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন, মানুষকে জান্নাত বেশি দেওয়ার জন্য জান্নাতকে 8টা বানাইছেন, ইচ্ছা করলে আল্লাহ জান্নাত কমাইয়ে দিয়ে জাহান্নামকে বেশি বানাতে পারতেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা শুনো শুনো, তোদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য আমি বানাইনি, আমি তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করিনি, আমি তোদেরকে ভালোবেসেছি, মহব্বত করেছি, আমার নিজ হাতে কুদরতি হাতে মায়া করে মহব্বত করে আমার মন মতো করে আমি তোকে বানাইছি। বান্দারা শুনো শুনো, তোদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য নয়, জাহান্নামে জ্বললে আমি আল্লাহ খুশি হব না, আমি আল্লাহ সন্তুষ্ট হব না, আমার কোন বান্দা জাহান্নামে যাক এটি আমি চাই না। ওরে বান্দা শুন শুন, তুই যদি আমার কথা শুনস, আমার ভয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকস, আমার রাসূলের আদর্শ যদি মেনে নাস, আমার রাসূলের সুন্নাহ তরিকা মতো তার জীবন যাপন করস, তোকে আমি ভালোবেসে মহব্বত করে সৃষ্ি করেছি। কোন ব্যক্তি যদি কোনো গাছ লাগায়, কোন ব্যক্তি যদি কেউ লালন পালন করে, কোন ব্যক্তি যদি বাড়ি বানায়, এটা বাংলার জন্য বাড়ি বানায় না, গাছটা লাগায় সে ভেঙে দেওয়ার জন্য অথবা কেটে দেওয়ার জন্য গাছ লাগায় না। মানুষ তোকেও আমি সৃষ্টি করেছি ভালোবেসেছি মহব্বত করে মারার জন্য নয়, জাহান্নামে দেওয়ার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়। কেন সৃষ্টি করেছি? যাতে তুই গুনাহ থেকে বেঁচে থেকে আমার সন্তুষ্টি অর্জন করে ওই জান্নাতুল ফেরদাউসে আসতে পারস। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য আল্লাহ, জান্নাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। জান্নাত আপনি কিভাবে পাবেন? জান্নাত পাওয়ার একটা মাধ্যম, একটা গুণ, সেটা হলো তাকওয়া। জান্নাতে যাওয়ার মাধ্যম কি বলেন? তাকওয়া। জান্নাতে যাওয়ার মাধ্যম কি? তাকওয়া। তাকওয়ার গুণ যদি থাকে তাহলে আপনি জান্নাতে, তাকওয়া ছাড়া পৃথিবীর কোন সৃষ্টি, কোন মানুষ, কোন নারী, কোন নর জান্নাতে যেতে পারবে না। তাকওয়া, তাকওয়া এমন এক মহান গুণ, যে গুণের ভিতরে ঈমান আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এক কথায় সমস্ত ইসলাম এবং ঈমানের সব কিছুর মূলে যেটা হলো, সেটার নাম কি বলে? তাকওয়া। সেটার নাম কি বলে? তাকওয়া। এই ব্যক্তির যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আল্লাহর যদি ভয় থাকে, তাহলে সঙ্গে সঙ্গে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কি বলেন? তাহলে তাকওয়ার ভিতরে ঈমান আছে কিনা? আল্লাহর ভয়, তাহলে আগে তো আল্লাহ মানতে হবে, তারপরে তো ভয় করতে হবে। যে ব্যক্তি আল্লাহকে মানে আগে ভয় করে, তার ভিতরে ঈমান আছে, তাহলে তাকওয়ার ভিতরে ঈমান আছে কিনা? আমার কথা বুঝছেন? ইসলামের ভিত্তি কয়টি বলেন তো? 5টি। ঈমানের শাখা কয়টি? 7টি। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো যাকাত, 5 নম্বর হলো হজ। হইছে? ঈমানের শাখা হলো 7টি। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ও মালায়েকাতি ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ও রাসূলিহি সমস্ত আম্বিয়া এবং রাসূলগণের প্রতি ঈমান আনা, ও কুতুবিহি সমস্ত আসমানী গ্রন্থসমূহের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি ঈমান আনা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তাকদীরের প্রতি ঈমান আনা, ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে পুনরুজ্জীবনের উপর ঈমান আনা। তো কয়টা হলো? 7টি। কয়টা হলো? শিখে যাবেন। ঈমানের ভিত্তি 5টি। আর ঈমানের শাখা বা ঈমানের বেসিক বা ঈমানের মূল বা ঈমানের ফাউন্ডেশন বা ঈমানের মূল স্তরবিশিষ্ট কয়টি? 7টি। ইসলামের কয়টি? 5টি। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, সমস্ত আসমানী গ্রন্থের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, আর মরণের পরে পুনর্জীবন, তা আল্লাহর সামনে দাঁড়ানোর প্রতি বিশ্বাস। 7টা হইছে? তাহলে তাকওয়া এমন গুণ, যে গুণের ভিতরে সমস্ত দিন ইসলামের সব শাখা আছে। ভালো ভালো কিভাবে? আল্লাহর ভয়। এক ব্যক্তি যদি আল্লাহর ভয় করে, তাহলে তো আগে আল্লাহকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, তারপরে আল্লাহর ভয়, তাহলে তার ভিতরে ঈমান আছে। যে ব্যক্তির ভিতরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, সে ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে, শীতের দিন আসছে ফজরের সময় ঘুমাইতে পারে, ঠান্ডার ভয়ে নামাজ বাদ দিতে পারে। আল্লাহর ভয় যে ব্যক্তি আছে, ফজরের সময় নামাজ না পড়ে, ঠান্ডার ভয়ে উযু না করে ঘুমাইতে পারে। জব দেন, সবাই আমাদের জব দেন, হবে? আল্লাহর ভয় যার ভিতরে আছে সে নামাজ ছাড়তে পারে না। আল্লাহর ভয় যে ব্যক্তি আছে তার ভিতরে রোজা ছাড়তে। আল্লাহর ভয় যে ব্যক্তি আছে বুফনি দিয়ে সে পানির পিপাসায় কাতর হয়ে রমজান মাসে পানি খাইতে পারে না। পারে?
আল্লাহর ভয় যে ব্যক্তি আছে, ধনী হওয়ার পরে যাকাত আসছে, যাকাত না দিয়ে তার ঘুম আসবে না, বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যে ব্যক্তির ভিতরে আছে, সেই ব্যক্তি ধনী হওয়ার পরে তার উপরে হজ ফরজ হওয়ার পরে হজ না করে সে কখনোই মৃত্যুবরণ করবে না, বলেন ঠিক কিনা? তাহলে আমার কি গুণ? আল্লাহ বলেন বান্দারে তোকে সম্মান এবং মর্যাদা রাশিয়ে দেওয়ার একটা গুণ, সেটা হলো তাকওয়া। ওই তাকওয়ার গুণে গুণান্বিত যারা, তারা আমার সবচেয়ে বেশি প্রিয়, তারা আমার সবচেয়ে বেশি মর্যাদা রাশিয়ে আসেন, তাদেরকে আমি সম্মানিত করব, মর্যাদা রাশি আসেন বলবো। ওই তাকওয়ার গুণের ভিতরে সমস্ত গুণ আছে কিনা? আল্লাহ তাআলা বলেন ওলি হওয়ার জন্য কয়টি গুণ লাগবে? ভালো করে বলুন। আল্লাহ তাআলা সূরা ইউনূসের এক আয়াতে 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর ভয় যাদের ভিতরে, আল্লাহর ওলি যারা, তাদের জন্য দুইটা গুণ লাগবে। ওলি হতে গেলে কয়টা গুণ লাগবে? ভালো করে মুখস্থ হয়ে যাবেন। আমাদের দেশে তো ওলির অভাব নাই। আমাদের আশপাশে গ্রামের মধ্যে কোন গ্রামে 30 জন 40 জন 50 জন ওলির মুরিদ আছে। ওলি বলতে আর আকাশে ওলি, বন্ডার সন্ডা, এটা আমি বলতেছি না, ওলি। কিন্তু ওলি হইতে গেলে 1 নম্বর ঈমান লাগবে, 2 নম্বর তাকওয়া লাগবে। এই ঈমান এবং তাকওয়া ছাড়া কোনো ব্যক্তি কখনোই ওলি হতে পারে না। তো তাই ঈমানদার হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। গুফানের গুনাহ, প্রকাশ্যে গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, পিছনের গুনাহ, দেখে গুনাহ, অনদেখা গুনাহ, সব গুনাহ আল্লাহর ভয়ে ছেড়ে দিয়ে তার নামই হলো মুত্তাকি, সেই হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি গুনাহ করে, মেয়েদের সাথে বেপরদা চলাফেরা করে, হারাম খায়, ঘুষ খায়, সুদ খায়, ঘুষখোর সুদকে আগে মুরিদ বানায়, তাকে আগে টাকা দেয়, তার সামনে নেয়, এ কখনোই কোনোদিনই ওলি হতে পারে না। সে বন্ধা ছাড়া আর কিছুই না, বলে ঠিক কিনা? আল্লাহর ওলি হতে গেলে তাকওয়া লাগবে। তাকওয়া মানে গুণ, যেই গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে আসে, কোনো সমাজের মধ্যে, কোনো রাষ্ট্রের মধ্যে আসে, আল্লাহ তাআলা বলেন বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকত আছে আমি আল্লাহ তাআলা ফাতাহনা খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। 2021 সালে তালেবানরা আফগানিস্তানে ক্ষমতা আসছে। সমস্ত বিশ্বের পরাশক্তিগুলি লেজ গুটিয়ে পালাচ্ছে, এবং তালেবানরা ক্ষমতা আসার পরে তাদের টাকা পয়সায় শয়তান জো বাইডেন এবং ট্রাম্পের দেশের টাকা পয়সা সবগুলি আটকে দিয়েছে। তারপরেও সারা বিশ্বের মধ্যে বর্তমানে টপ লেভেলে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আফগানিস্তান হয়ে গেছে। কেন? কারণ তাদের ভিতরে দুর্নীতি নাই, তাদের মধ্যে 2 নম্বরই নাই, তাদের ভিতরে কোন রকমের অপচয় নাই। কারণ অপচয় করে শয়তানে, দুর্নীতি 2 নম্বর করে শয়তানে। আল্লাহর ভয় যাদের ভিতরে আছে, সে কখনো দুর্নীতি করতে পারে না, সমাজের টাকা তছনছ করতে পারে না। তাহলে আল্লাহর ভয় করলে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন সম্প্রদায়, কোন দেশে, কোন ব্যক্তির, মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, তাহলে ওই দেশের মধ্যে, ওই সম্প্রদায়ের মধ্যে, ওই দেশের মধ্যে, ওই সমাজের মধ্যে আমি আল্লাহ আসমান জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিব। তাকওয়া শব্দটি কোরআনে কতবার এসেছে? 258 বার কোরআনে তাকওয়া শব্দটি এসেছে। ফেল হিসাবে কোরআনে তাকওয়া শব্দটি এসেছে 182 বার ফেল হিসাবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ফেল হিসাবে 182 বার। মোট আছে 258 বার। ফেল হিসাবে 182 বার। ইসিম হিসাবে আছে 76 বার। 76 182 দেখবেন 58 বার, 158 বার। 158 বার কোরআনের মধ্যে তাকওয়া শব্দটি এসেছে। তাকওয়া যেটা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আরো কোরআনের মধ্যে আল্লাহর ভয়ের কথা খাশিয়ত এসেছে। ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। ভয় করা, খাশিয়ত, খৌফ, ভয় করা, এটাও কোরআন, এটা আল্লাহর সাথে। কিন্তু খাশিয়ত শব্দটি যেটা জানা শোনার সাথে এসেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে বেশি ভয় করে কারা? আলেমরা। আল্লাহকে ভয় করে কারা? আলেমরা। তা আলেমের মর্যাদা কেন বড় এখন বুঝছেন? যার ভিতরে তাকওয়া আছে সে আল্লাহর বেশি সম্মানিত। তাকওয়া যার ভিতরে যত আছে সেই আল্লাহ তাআলার কাছে তত বেশি প্রিয়। আর তাকওয়া কার কাছে আছে বেশি? কাদের কাছে আছে? আলেমদের আছে। আলেম তৈরি হয় কোথা থেকে? মাদ্রাসা থেকে। এই জন্য আলেম তৈরির কারখানা মাদ্রাসা। আর আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। এই জন্য আপনি আমাকে আলেম এবং মাদ্রাসার প্রতি ভালোবাসা, মহব্বত রাখতে হবে, তাদের কথা মতে চলতে হবে। তাহলেই আপনি আল্লাহর তাকওয়ার গুণ আপনার ভিতরে ঢুকাতে পারবেন, আর আপনি জান্নাতুল ফেরদাউস, জান্নাত পাবেন, আল্লাহর মর্যাদা রাশিয়ে ওলি হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে তাকওয়ার গুণের দ্বারা এক নম্বর হলো হেদায়েতের রাস্তা পাওয়া যায়, রিজিক প্রশস্ত হয়, গুনাহ মাফ হয় এবং মানে দুরারোগ্য বিভিন্ন রকম বিপদ আপদ দূর হয়। আর তাকওয়ার দ্বারা জান্নাতুন নাঈম, জান্নাতুল ফেরদাউস, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতুল ফেরদাউস কোন যায়। আর হলো তাকওয়ার গুণের দ্বারা ইলমে নাফে, ইলমে লাদুনি পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আর তাকওয়া যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, সারা পৃথিবীর পরাশক্তিগুলি তাকে ডরায়, ভয় করে লেজ গুটিয়ে পালিয়ে যায়। যার উদাহরণ হলো আফগানিস্তান তালেবানদেরকে ডরাইয়া ভয়ে ফালাচ্ছে কিনা বলেন। আল্লাহ তাআলা বলেন ইন তাত্তাকু ওয়া তাসবিরু সুম্মা লা ইয়াদুররুকুম আনহুম শাইয়া, যদি তোমাদের মধ্যে তাকওয়া অর্জন করো আর ধৈর্য ধরো, তোমাদের কোনো ক্ষতি কেউ করতে পারবে না, না কাফেররা, না মুশরিক, না ইহুদিরা, না মানে কোন সম্রাট। শাসন আমরা সকলেই প্রকৃত তাকওয়া খোদার ভয়ে অন্তরের মধ্যে ঢুকাই। হরকে হারাম খোফে হকরাতিল মুদাম জান্নাতুল মাওয়া দারুল উরা মুকাম, যদি তাকওয়ার গুণ অর্জন করতে পারেন তাহলে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।